নির্ধারিত মাসে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছে করা। হজের শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়তের সাথে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়তের সাথে, নির্দিষ্ট কতগুলো আহকামের সাথে বাইতুল্লাহর ইচ্ছে করা, এটাকে বলে হজ। হজ মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাইতুল্লাহ বানাবার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কাবুলিয়তের মুজাহারা, যে আপনি বাইতুল্লাহ বানিয়ে আমার কাছে কবুল হওয়ার জন্য দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি এটা কবুল করুন। আল্লাহ এই শব্দ কবুল করো তো কিয়ামত পর্যন্ত এই কবুলিয়তের মুজাহারা ঘটিয়েছেন হজ দিয়ে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ আমি এই জনপদে বিরান ভূমিতে আমার বিবি বাচ্চাকে রেখে গেলাম, আপনি এই জনপদের দিকে মানুষের দিলগুলোকে লাগিয়ে দেন, তাহবি ইলাইহি আফইদাতুন নাস, মানুষের দিলগুলোকে এই ঘরের দিকে ঝুঁকিয়ে দেন, বলেন যেন মানুষের দিল এই ঘরকে ভালোবাসে, যেন মানুষের দিল এই ঘরকে কি ভালোবাসে। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করো তো, এই ঘরের ভালোবাসা কলিজায় দিয়ে ঘরের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘরে যাওয়া, এটা হলো হজ। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কি বলেন? দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রাসূল বলতেন আনা দোয়াউল খলিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম, মূলত হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য যে কুরবানি দিয়েছেন, এই কুরবানির ফলাফল। সুবহানাল্লাহ, ভালোবাসার জন্য কি করেছেন বলেন? কুরবানি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন হলেন খলিল, আরেকজন হলেন হাবিব। আমাদের নবীজি কি? হাবিব। আর হযরত ইব্রাহিম কি? খলিল। খলিল আর হাবিবের মধ্যে সামান্য পার্থক্য হলো, খলিল যাকে ভালোবেসে সব কিছু নিয়ে নেওয়া হয়, আর হাবিব যাকে ভালোবেসে সব কিছু দিয়ে দেওয়া হয়। আমাদের রাসূলকে ভালোবেসে সব দিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূলকে ভালোবেসে সব দিয়ে দিয়েছেন। আর ইব্রাহিম আসলামকে ভালোবেসে সব নিয়ে নিয়েছেন। নিতে নিতে ছেলেটাকেও নিয়েছেন, নিতে নিতে বিবিকেও নিয়েছেন, নিতে নিতে ঘর বাড়ি শুদ্ধ নিয়ে নিয়েছেন, নিতে নিতে শেষ তক আগুনে পর্যন্ত ফেলে দিয়েছেন। যাকে পরীক্ষা করে উত্তীর্ণ করে ভালোবাসা দেওয়া হয় তিনি হলেন খলিল, আর যাকে পরীক্ষা ছাড়াই ভালোবাসা দেওয়া হয় তিনি হলেন হাবিব। কি হয়? ইব্রাহিম আসলামকে পরীক্ষা করে খুল্লতের মর্যাদা দিয়েছেন, আর রাসূলকে পরীক্ষা ছাড়া জন্মের আগ থেকেই বানিয়েছেন এই ভালোবাসার প্রিয় পাত্র করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানানো শেষ করলেন। এবার আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম এবার তুমি একটা এলান লাগাও। কি লাগাও? একটা এলান লাগাও, সারা দুনিয়ার মানুষকে একটা এলান শোনাও। এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা এই ঘরের হজকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ করবা, এই এলান করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা এই এলানকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত হাজিদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফাজাইল হজের মধ্যে লিখছে, তো ইব্রাহিম আসলাম যখন এলান করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যারা হজ করবে, যে যতবার হজ করবে তিনি ততবার লাব্বাইক বলে উঠছেন। কি বলে উঠছেন বলেন? কেউ ফটাফট 70 বার বলে ফেলছে, কি ভাই, কেউ 40 বার বলে ফেলছে। এবার এই গত রমজানের সফরে আমি একজন মানুষ দেখছি হারামে,
ইনাকে আমি গত 21 সালে যতবার গেছি ততবার দেখছি, এবং এক জায়গায় দেখছি আশেপাশে। তো এবার সাহস করে আমি জিজ্ঞেস করছি, আপনার বাড়ি? বললো আমার বাড়ি হলো আল জাজায়ের। এবার বললাম আপনি কতদিন এখানে? বলতেছে এক টানা 10 বছর হয়ে গেছে। কি এক টানা কত বছর? আচ্ছা, তার এক এক নামাজের দাম কত? কি আমি বলি লকডাউনও ছিলেন আপনি? বলে আমি লকডাউনও ছিলাম। এটার ভিতরে আমার কি আল্লাহু আকবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করেছিলেন, তখন যারা যারা লাব্বাইক বলেছে তাদেরকে আল্লাহ তাআলা হজ নসিব করে দেবে। আর যারা হজ নসিব হবে তারাই লাব্বাইক বলছে। যারা লাব্বাইক বলছে তাদের হজ কি হবে বলেন? আর লাব্বাইক বলছিল কারা? তারাই লাব্বাইক বলছে। এই জন্য আল্লাহ তাআলা, আমাদের তো জানা নাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওই কাতারে শামিল করে দেন। আপনি হজ করছেন না? মাশাআল্লাহ, আল্লাহ সারাস। আমরা ইনশাআল্লাহ যারা হজ করেন নাই, হজের নিয়ত। আবু হুরায়রা সাহেব হজ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়ির শোরুমে মালিক, হজ করতে দেরি করে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আজকে নিবন্ধনের কাগজ দিবেন আর টাকা দিবেন আপনি। টাকা তো আমার কাছে আছে, আপনার অসুবিধা নেই, নিবন্ধন করা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জবান নিয়ত করো, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। জানি নিয়ত করেন, আস্তে ওলিউল্লাহ নিয়ত করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। আপনি নিয়ত করেন, এই নিয়ত করেন, আপনি নিয়ত করেন। জানাবে হজ করছেন, নিয়ত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হজ এমন একটা বিষয়, এই খবিবে হজ করছেন আলহামদুলিল্লাহ। হজ এমন এক বিষয়, কেউ যদি অন্তঃকরণ থেকে, হৃদয় থেকে যদি কেউ হজ করতে চায়, তা আল্লাহ তাআলা অবশ্যই হজের ফয়সালা করে দেন। আমাদের প্রিন্সিপাল হুজুর বলেন যে কেউ যদি কাউকে কারোর ঘরে যেতে চায়, তো ওই স্বর্ণ হলেও তো নেয়। কি আমি যে এখন বলি যে জুমার পরে আমি আপনার এখানে ভাত খাবো, স্বর্ণ হলেও তো নেবেন। কি তা আমি যদি আল্লাহর ঘরে যেতে চাই, তা আল্লাহ আমাকে নেবেন না? এটা কেমন কথা? জি, আমার চাওয়া যদি হয় আল্লাহ তাআলা অবশ্যই নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ নসিব করেন। হজের পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজের নগদ 2টো পুরস্কার আছে। নগদ 2টো পুরস্কার। এক নম্বর, আন্নাল হাজ্জা ইউনফিল ফাকরা। হজ দারিদ্রতাকে মুছে দেয়। আমাদের হুজুর বলেন যে হজ যদি কেউ ভিক্ষা করেও হজ করে, তার দারিদ্রতাও মুছে যায়। হুজুর বলেন যে ভিক্ষা করে হজ করলেও কি হয় বলেন? দারিদ্রতাকে আল্লাহ তাআলা মুছে দেন। এই জন্য হজের পরে হাজি সাহেবদের বরকত বেশি হয়ে যায়। ইসমাইল সাহেবের বরকত, আমাদের হাজি হোসেন সাহেবের বরকত হজের পরে বেশি হয়ে গেছে। এই জন্য হজ দারিদ্রতাকে মুছে দেয়। বলেন, হজ দারিদ্রতাকে কি বলেন? মুছে দেয়। হজ আল্লাহ তাআলার প্রেমের, আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন। হজ আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ চিহ্ন। বলেন, তা আল্লাহ তাআলাও বলেন, বন্ধুর সাথে দেখা হলে কি বলে? একজন ঢাকা একটা বাড়ি করছে, এখন লক্ষ্মীপুর আইসা কি বলে? দোস্ত আমার বাড়িটা একটু ঘুরে যাস তো, ঢাকা আসলে একটু চা খাওয়া যাস। বলে কি বলে না? আবার কি বলে? সুন্দর বাড়ি, লেকিন কি বলে? আমার ভাঙ্গা বাড়িটা দেখে আইসো তো। বলে কি বলে না? আবার বলে আমার পুরাতন ঘরটা একটু দেখে আসিস তো। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এই তুমিও না আমার পুরাতন ঘরটা একটু ঘুরে যেও। বাংলা তরজমা কি? ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এই আমার পুরাতন ঘরটা তুমি ঘুরে যেও। যেন বন্ধুকে আহ্বান করে, আমার পুরাতন ঘরটা কি? আর ওই ঘর আসলেই পুরাতন। বলেন, ওই ঘর আসলেই কি? বলেন, এটা কত পুরাতন?
ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা বলেন? বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এবার আমি হারামে এক কিতাব দেখেছি, এটা আমি জীবনে প্রথম দেখছি, প্রথম পড়ছি। কিতাবটার নাম হলো বুয়ুতুন ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে কোরআনে কারীমের মধ্যে যত ঘর আছে ঘরের আলোচনা। সুবহানাল্লাহ, কিতাব হলো এত বড়, এত বড়, এত বড় কিতাব। শুধু যেখানে যেখানে বাইতুন বুয়ুতুন আছে এই আয়াতগুলোর তাফসীর। এই আয়াতগুলো কি বলেন? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এই এক বুয়ুত। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা, আরেক বুয়ুত। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, আরেক বাইত। আছে না নাই? এই কোরআন শরীফে যত বুয়ুত আছে এই বুয়ুতগুলোর আলোচনা। আর কোরআনে কারীমে মাশাআল্লাহ, ভাই একটু মেহমান জায়গা দেন একটু। এই বেচারা ঢাকা থেকে আসছে, আমরা যদি একটা একরাম না করি। আটটা আছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এ হলো বুয়ুত। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এ হলো বাইত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এজন্য বুয়ুত আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার কি বলেন? ঘর। আমরা কোন ঘরের দিকে ফিরে ইবাদত করি? আল্লাহর ঘরের দিকে ফিরে আমরা কি করি বলেন? ইবাদত করি। তাহলে যেই ঘরের দিকে ফিরে 40টা বছর সেজদা দিয়েছেন, এই ঘর কি দেখতে মন চায় না? আচ্ছা, এটা যখন সামনে থাকবে তো এখন কেমন হবে? কি হ্যাঁ, এখন শুধু ঘরের দিকে তাকিয়েছি, আর যখন ঘর দেখবেন সামনে কি সালামটা ফিরিয়ে যখন দেখবেন চোখ তুললে ঘর দেখা যায় তো কেমন মনে হবে? কি আর সেজদা যদি প্রথম সফে দিতে পারেন তো কেমন হবে? দ্বিতীয় সফে দিতে পারেন তো কেমন হবে? কি এনাদের কোনো উচ্ছ্বাস তো নাই, আছে কি করলে যে ছেড়ে দৌড় দেওয়ার কথা ছিল, কোথায় না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদ হারামের দিকে চেহারা ফিরাও, এটার দিকে ফিরাও, এটার দিকে ফিরাও, এটার দিকে চেহারাকে মারকুজ করো। কি ওটার দিকে তাকালে 20টা রহমত। সুবহানাল্লাহ, এর দিকে তাকালেই রহমত। দুনিয়াতে 3 জিনিস 4 জিনিসের দিকে তাকালে রহমত। বাইতুলের দিকে তাকালে রহমত, মায়ের দিকে বাবা মার দিকে তাকালে রহমত, উলামা ইকরামের দিকে তাকালে রহমত, আর মাসহাফের দিকে কোরআনে কারীমের দিকে তাকালে রহমত। কি ভাই, কার কার দিকে তাকালে রহমত বলেন? বাইতুলের দিকে কি তাকালেই রহমত, আর বাবা মার দিকে তাকালে রহমত, আর উলামা ইকরামের দিকে তাকালে রহমত, আর কোরআনে কারীমের দিকে তাকালেই রহমত। কি আর আমরা এখন এই 4টার দিকেই সবচেয়ে কম তাকাই। কি এই 4টার দিকে সবচেয়ে কি তাকাই বলেন? সবচেয়ে কম তাকানো হয় এই 4টার দিকে, আর সবচেয়ে বেশি তাকানো হয় মোবাইলের দিকে। বলেন সবচেয়ে বেশি তাকায় কোন দিকে? মোবাইলের দিকে। হ্যাঁ মোবাইল নাই কা করছি, দাঁড়িয়ে বড় হয়ে যায়। আল্লাহ কবুল করেন, দেন বলো আমিন কন। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য হজ হইল ভালোবাসার সর্বোচ্চ কি নিদর্শন। বলেন হজ কি? ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। হযরত আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মানুষ কেউ যখন কাউকে ভালোবাসে প্রথম তাকে জবানে বলে দেয় আমি আপনাকে ভালোবাসি। এজন্য হাদিসে পাকে আসছে কেউ যদি কাউকে ভালোবাসে বলে দেয়া যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার আবু দাউদ শরীফে আসছে যদি কেউ বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তো তার কি বলা উচিত? আহাব্বাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসুক।
আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো উত্তরে কি বলবেন? আল্লাহও আপনাকে ভালোবাসো। ওলামা ইকরাম বলবেন আহাব্বাক আল্লাহ। আপনারা কি বলবেন? আল্লাহ আপনাকে কি করুক? আল্লাহ আপনাকে ভালোবাসুক। কেউ যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য কেউ অপরকে ভালোবাসে, তো রাসূল বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে আমার জন্য একে অপরকে ভালোবাসে, আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে গেল। এজন্য আব্বা আম্মাকে ভালোবাসবেন আর কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন। বলেন কি বলছি বলেন? কোনো আল্লাহওয়ালাকে কি করবেন? আপনার কথা আপনার কাজে কখনোই যেন কোনো আলেমে দ্বীনের বিরোধিতা না হয়। কি বলছি বলেন? কথায় কাজে বলেন কোনো আলেমে দ্বীনের কি না হয়? হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারোর সাথে কারোর দুশ্মনী থাকতে পারে জমি জমা নিয়ে, ওটা আলেমে দ্বীনকে তার ইলমে দ্বীন হিসাবে নয়। বুঝেন নাই কথা? আপনার দোকানে বাকি করে চলে গেছে, এখন তার সাথে আপনি দুশ্মনী রাখতেছেন, এটা কি ইলমে দ্বীনের জন্য দুশ্মনী রাখছেন? কি ঋণ করছে, এখন ঋণ দেয় না, এই জন্য দুশ্মনী রাখতেছেন, এটা কি ইলমে দ্বীনের জন্য দুশ্মনী রাখতেছেন? এটা তো হলো ব্যক্তিগত বিষয়। কোনো আলেমে দ্বীনকে আলেমে দ্বীন হিসাবে অপছন্দ না করা। বলেন কি বলছি বলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। ঢালাওভাবে ওলামাদের সমালোচনা না করা। বলেন ঢালাওভাবে কেউ যদি ওলামাদের সমালোচনা করে না, তার ঈমান থাকবে না। আরও শক্ত কথা আছে যেটা আমি বলতে পারছি না। ঢালাওভাবে ওলামাদের সমালোচনা না করা। বলেন ওলামারা আছে বলেই এই রাষ্ট্রের এই দেশের শেষ ভালোটুকু বেঁচে আছে। বলেন কি বলছি বলেন? এই দেশের এই রাষ্ট্রের শেষ ভালোটুকু কি বেঁচে আছে। এদেশের মসজিদ মাদ্রাসার ইমাম এবং ওস্তাদরা এরাই এক জাতি যারা বিন্দু বিসর্গ দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই। এদের দুর্নীতি করার স্কোপে নাই, সুযোগই নাই। বলেন কি নাই বলেন? দুর্নীতি করার কি নাই বলেন? এদের দুর্নীতির সুযোগে নেই। কি নাই বলেন? আমার তো ঠিকাদারি নাই, আমি দুর্নীতি করব কোথায়? আপনারা বেতন দেন, আপনারা হাদিয়া দেন, সেগুলো আমরা কিছু আমাদের নিজেদের প্রয়োজনে খরচ করি, কিছু আমরা জনগণের স্বার্থে খরচ করি। কি দুর্নীতির সুযোগে নেই বলেন? দুর্নীতির সংজ্ঞা যাকে বলে এই সংজ্ঞার আওতায় পড়ি না আমরা। যেমন ইমাম সাহেব তিনি কি বলেন? আমি কিন্তু সুদ খাই না। তোমরা সুদ খাওয়ার স্কোপ কোথায়? বলেন না, বুঝেন নাই কথা? এখন আমি কিন্তু দুর্নীতি করি না, এটা আমি বললাম আমি দুর্নীতি করি না, এটা বলারই সুযোগ কোথায়? আমার দুর্নীতির সুযোগই কোথায়? করি না মানে কি? অন্ধ যদি বলে আমি কিন্তু ভিন্নারি দেখি না, বলেন হ্যাঁ, আবার বলেন, তাহলে বলে আমাদের দুর্নীতির কি নাই বলেন? সুযোগে নাই। আবার বলেন, আবার বলেন। এটা ইনি এই আলেমে দ্বীন দুর্নীতি করে, এর অর্থ হলো এই অন্ধ ভিন নারী দেখে। কি বলছি? এই অন্ধ কি দেখে? অন্ধ ভিন নারী দেখে। এটা বলা যেমন এই ইমাম সাহেব দুর্নীতি করে, এইটা বলা তেমন। কি লেগা? এখানে দুর্নীতির কি নাই? এখানে দুর্নীতির সুযোগই নাই। আপনারা কখনো আমাদেরকে কোনো জিম্মাদারি এভাবে দেন নাই, হুজুর এই ছাদটা আপনি করে দেন, তা আমি এই ছাদটা করতে গিয়া রডের পরিবর্তে বাঁশ দিছি, এই সুযোগই আমার হাতে নাই। কি সিমেন্ট 100 ব্যাগের পরিবর্তে 30 ব্যাগ দিয়ে বালি দিয়ে দিছি, এই সুযোগ আমার হাতে নাই। এই সুযোগ আমার হাতে কি নাই। এই জন্য দুর্নীতি আমি করি না, এই শব্দ বলাই কি অবাঞ্ছিত। এই শব্দেরই স্কোপ নাই। কি লেগা? কি আমি ঘুষ খাই না, আমি জীবনে কখনো ঘুষ খাইনি। আপনি এটা বলার দরকার কি? আপনার ঘুষ খাওয়ার স্কোপ কোথায়? কি হ্যাঁ, ইনি ঘুষের স্বর্গে বাস করে, সেখানে তিনি ঘুষ খান না। তিনি বলতে পারেন আল্লাহ অনেক সুযোগ ছিল জীবনে, ঘুষ খাই না। হাজারো অফিসার আছে ঘুষ খান না, আছে না নাই বলেন? তো তিনি বলার সুযোগ আছে, তিনি কি খান না বলেন?
যেমন ধরেন আপনি এখন নামাজে দাঁড়ালেন, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগলো, 10 মিনিট শেষে আপনি বললেন 10টা মিনিট মিথ্যে বলিনি, মানুষ আপনাকে কি বলবে? পাগল। নামাজের ভিতরে মিশা কথার সুযোগ আছে নাকি? বেকুব। দোকানে গিয়ে না দেখবি মিশা বলস না হাসা বলস, কি হয়? এই জন্য বাইতুল্লাহর দিকে তাকানোর নেকি, বলেন ওলামাদের চেহারার দিকে তাকানোর নেকি, আর কোরআনে কারীমের দিকে তাকানো কি নেকি, বাবা মার দিকে তাকানো কি নেকি। একবার মার দিকে তাকাইলে একটা হজের সওয়াব। হাদিস দুর্বল না সবল। সাহাবী জিজ্ঞেস করে ফেললেন, ওয়ালাউ মিআতা মাররা, যদি 100 বার তাকাই রাসূল বলেন 100টা দিবে। যাও, আজকে যাদের মা আছে আজকে গিয়ে তাকাবেন, কি আজকে গিয়ে তাকাবেন, শুধু এই নিয়তে তাকাবেন, এই ইস্তেজারে তারা রব্বির হামহুমা পড়। কি হয়? আলহামদুলিল্লাহ আমি তাওয়াফে এক তাসবিহ রব্বির হামহুমা পড়ি। তাওয়াফের মধ্যে এক তাসবিহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এক কামে 2 কাম, দান বাঁধে আর সোয়াম, দান বাঁধে আর শোষে আম, এক কামে 2 কাম। তাওয়াফে তাওয়াফ হয়ে গেল, রব্বে র আরবি কোরআনে কারীম তো 1 হরফে 10 নেকি হয়ে গেল, আর আব্বা আম্মা যা পাওয়ার পেয়ে গেল, সব একসাথে হয়ে গেল। কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বাইতুল্লাহর দিকে তাকানো কি? বাইতুল্লাহকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটার দিকে তাকাইলে হেদায়েত দিয়ে দিবে। এতে কেউ ভালোবাসার সাথে গেলে, হালাল মাল নিয়ে আল্লাহর মহাব্বতে গেলে হেদায়েত নিশ্চিত। বলেন হালাল মাল, বলেন ইখলাসের সাথে গেলে হেদায়েত নিশ্চিত। আল্লাহ বলেন এটাকে আমি বানিয়েছি হুদাল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য কি হেদায়েত। আর এটা কি মুবারাকা, এটাকে বরকতে বরকতে ভরে দিয়েছি। কেউ যদি ইখলাসের সাথে, ইয়াকিন ও ইখলাসের সাথে হালাল মাল নিয়ে আল্লাহর ঘরে যায়, তা আল্লাহ তাআলা তাকে বরকতে বরকতে ভরে দেবেন। কি বলছি? বলেন আল্লাহর ঘরে যাওয়ার প্রথম তর্জমা হলো হজ। বলেন আল্লাহর ঘরে যাওয়ার প্রথম তর্জমা কি? হজ। উমরার দ্বিতীয় তর্জমা, নামাজের জন্য যাওয়া তৃতীয় তর্জমা। প্রথম তর্জমা কি? হজ। দ্বিতীয় তর্জমা কি? উমরা। তৃতীয় তর্জমা কি? নামাজের জন্য যাওয়া। এই জন্য ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষের মধ্যে হজের এলান করুন। কে কাকে বলেছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয়াতুকা রিজালান। ওরা না কেউ কেউ পায়ে হেঁটে আসবে, কেউ কেউ সাওয়ার হয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন সাওয়ারি ছিল না, বাহন ছিল না, পায়ে হেঁটে মানুষ কি করতো? এরপরে যখন সাওয়ারি হয়েছে তো দুটোটার কথা, ইয়াতুকা রিজালা, তাহলে আসবে আপনার এই ঘরে আসবে রিজালান, পায়ে হেঁটে। তারপরে কি? ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর দূর দূর থেকে তারা বাহনে করে আসবে। আর বাহন হাঁটতে হাঁটতে ওট হাঁটতে হাঁটতে কি হবে? কৃষ্ণকা চিকন হয়ে যাবে। ওট হাঁটতে হাঁটতে কি হয়ে যাবে? এটা একটা সফরের ভঙ্গি, যে দূর থেকে ওরা সফর করবে। কেউ পা হেঁটে করবে, কেউ কি সাওয়ার হয়ে আসবে। তাহলে বাইতুল্লাহতে আসার প্রথম তর্জমা কি? হজ। বাইতুল্লাহতে আসার প্রথম তর্জমা কি? দ্বিতীয় তর্জমা উমরা, তৃতীয় তর্জমা। যদি কেউ 100টা উমরা করে, হজ করে নাই, 100 উমরা করছে, হজ করে নাই, তার হজ সাকেত হবে না। এই লোক যেন এমন জীবনের প্রতিদিন 100 রাকাত করে নফল পড়ছে, লেকিন ফজরের নামাজ পড়ে নাই। কি বলছে বলেন? কি বলছি বলেন? সারা জীবনের সবগুলো উমরা
হজের সমান হবে না। বুঝা আসছে? এজন্য যারা হজ করেন নাই আগে হজের নিয়ত করবেন। অনেকে বলে আগে উমরাটা করে নেই পরে হজ করব, না, বিষয়টা এরকম না। আগে হজ করব পরে উমরা করব, বলেন, এটা তো প্রবণতা। না আগে হজ করে একটু চিনে আসি, না আগে উমরা করে একটু চিনে আসি, না উমরা করে চিনার কিছু নেই। উমরা আর হজ এক না, উমরা আর হজ কি না বলেন, এক না। এটা তো কথার কথা। এজন্য হজের নিয়ত করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ, আপনি হজের এলান করুন। হযরত ইব্রাহিম এলান করেছেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। এবার সারা দুনিয়া থেকে যারা কি বলেছেন বলেন, লাব্বাইক বলেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে হজ নসিব করে দিবে। আর বলেছে কারা? যারা করবে তারা। এখন আমরা বলছি কিনা আল্লাহ জানে, কি ভাই? এজন্য দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ নসিব করেন। আল্লাহু আকবার। মজার বিষয় হলো হজের সূরাটাকে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা দিয়ে শুরু করছেন। হজের সূরাটা কি দেখেন, হজের সূরা শুরু হয়েছে কি দিয়ে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হজের সূরাকে কিয়ামত দিয়ে শুরু করছেন। বলেন হজের সূরাকে কি বিষয়টা কি? হজের সূরাকে কিয়ামত দিয়ে শুরু করলেন কেন? হজের সূরাকে কিয়ামত দিয়ে এজন্য শুরু করেছেন, হজের সাথে কিয়ামতের সমূহ মিল আছে। বলেন হজের সাথে, আরাফার সাথে কিয়ামতের কি আছে বলেন, মিল আছে। কিয়ামতে যেমন সারা পৃথিবীর সব মানুষ জমা হবে, হজেও সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্র হবে। সারা পৃথিবীর সব রঙের মানুষ কি হয় বলেন, একত্র হয়। তাহলে এখানে আরো আজীব বিষয় হলো, কিয়ামতে যেমন শুধু কিয়ামতে পোশাক হবে না, বলেন কিয়ামতে কি হবে না বলেন, পোশাক হবে না। হজেও পোশাক হয় না, হজেও কি হয় না বলেন, হ্যাঁ, যেহেতু সতর ঢাকতে হবে এই জন্য এহরামের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা বলেন? এহরামের কাপড় আর কাফনের কাপড় একরকম না, দুই রকম। শুধু এটা বোঝাবার জন্য অচিরেই তোমাকে কাফনের কাপড় পরানো হবে, আরেকজনে পরিয়ে দিবে, আর এখন তুমি রিহার্সালের জন্য নিজে পরো। কি করো বলেন, নিজে কি করো, এটা নিজে হাতে পরো, আর কয়দিন পরে আরেকজনে কি করে দিবে বলেন, আরেকজনে পরিয়ে দিবে। জুতা নাই, টুপি নাই, কি ভাই, জুতা না, টুপি না, জুতা স্যান্ডেল, এটা না হলে তোমার মরে যাবে। এটা তাকলিফে মালাই উতাক লাজম আসতো, আর না বলে দিত না জুতা পরা যাবে না। কিন্তু এখন কি পরায় দিছে বলেন, স্যান্ডেল পরায় দিছে, আর কি মাথা খালি করে দিছে। আচ্ছা মাথা খালি না হলে তো কোনো অসুবিধা নাই, মাথা খালি হলে তো কোনো অসুবিধা নাই, এই জন্য মাথা খালি করে দিছে। কি আর জুতা না হলে কি আছে, পেরেশানি আছে, পাথরের উপর চলবা কিভাবে, এই জন্য একটা স্যান্ডেল কি অনুমতি দিয়ে দিস। তাহলে হজের সাথে কিয়ামতের কি আছে বলেন, মিল আছে। আচ্ছা যখন 20,000 মানুষ গেছে, যখন 30,000 গেছে, যখন 1,10,000 গেছে, যখন 50 লাখ গেছে, তখনও তো এই আরাফা সে আরাফা। আর এখন 60 লাখ 1 কোটি যায় বলেন ওই আরাফা। তাহলে বোঝা গেছে এই আরাফা যেমন যখন 1,10,000 ছিল তখন যেমন ভরে গেছে, এখন 1 কোটি যায় তো ভরে যায়, 10 কোটি গেলেও ভরে যাবে। তাহলে বোঝা গেছে কিয়ামত এখানে হইতে পারবে। কি কিয়ামত এখানে কি বলেন, এখানে হইতে পারবে। হজ কিয়ামতের একটা নিশানা, বলেন হজ কিয়ামতের কি, হজ কিয়ামতের নিশানা। যেখানে এসে কিয়ামতের সবক নিয়ে যাও, হাসরের ময়দানে কি নিয়ে যাও বলেন, সবক নিয়ে যাও। এখানে আরাফা ও মাহশার, এই জন্য আরাফাই মাহশার। মাহশার মানে জমা হওয়ার জায়গা, বলেন মাহশার মানে কি বলেন, জমা হওয়ার জায়গা। এই জন্য আরাফার মাঠেই কি হবে, হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান কায়েম হবে কোথায়, আরাফার মাঠে হাসরের ময়দান কি হবে, কায়েম হবে। তো আরাফার মাঠে যদি আগে বারবার যাওয়া হয় তো আশা তো করা যায় হাসরের ময়দানে কিছুটা সহজ হবে। চিনি এই জন্য দুষ্টমি করে এক আরব কি বলে, তোমরা বাংলাদেশে আমরা মক্কায়, তোমরা বিচারে লেগে আইতে আইতে আমরা জানাতে যাই ঘুরলাম,
কি লিগে আমরা আগে শুরু হইব আমরা কি না এখানে যাওয়ার কোনো মাসালা নাই চোখ থেকে কবর থেকে উঠে দেখবে হাসরের ময়দান কি এখানে বাংলাদেশ থেকে হাইটা হাইটা যেতে হবে না কবর থেকে খুললে দেখবো উঠে দেখবো কি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে উঠাই দেখবো আমি ওই ময়দানে আছি এখানে দুষ্টুমি আর কি দুষ্টুমি ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে মানুষ আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ এই শব্দটা রব্বে কারীম হাজারবার বলেছেন হাজারবার যে কোনো নির্দেশের আগে এই শব্দ ইত্তাকু রাব্বাকুম বলেন আল্লাহকে কি করো বলে আল্লাহকে ভয় করার কথা তো বার বলছেন কেন বলে যে আল্লাহকে ভয় করে তার দ্বারা ইবাদত সহজ হয় তার দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয় তার কোনো ইবাদত ছুটে না তার কোনো গুনাহ হয় না বলেন মালিককে বড় ভয় করে তো সে খেদমতে ত্রুটি করে না চুরিও করে না কি বলছি বলেন মালিককে ভয় করলে কি করে না বলেন খেদমতেও ডিউটিতেও ত্রুটি করে না আর কি করে না চুরিও করে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা না আল্লাহকে ভয় করো এর অর্থ তোমার কলিজা যদি আমার ভয় হয় তো আর ইবাদতে ত্রুটি হবে না আর গুনাহ হবে না কর্মচারী মালিককে ভয় করলে কি হয় বলেন কথা বলেন কাজে কি দেয় না বলেন আর চুরিদারিও কাজেও ফাঁকি দেয় না আচ্ছা একজনের কাজে ফাঁকি দিল না লেকিন মাঝে মাঝে ক্যাশ থেকে চুরি করলো তো কেমন হ্যাঁ আরেকজনের ক্যাশ থেকে একদম নিল না লেকিন মাঝে মাঝে কাজে ফাঁকি দিল কেমন বুঝেন না কথা হ্যাঁ তোর কলজার ডর নাই তোর কলজার ডর নাই তুই যে ডিউটি কাজে ফাঁকি দেস তোর কলজার ডর নাই সিসি ক্যামেরা না দেখা যায় কিন্তু তোর কলজার ডর নাই আরেকজনের মাঝে মাঝে ক্যাশে হাত দিছে তো কি কর আমাদের ভাষায় বলেন না তোর কলজার ডর নাই তোর এত বুদ্ধ হইলো কেমনে বলে কি বলে না বলেন তোর এত দুঃসাহস হলো কেমনে রে তুই একটা হাত দিলি কেমনে তাইলে বোঝা গেছে কলিজায় ভয় থাকলে ডিউটিতেও ফাঁকি দেয় না চুরিদারিও করে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ শুধু এক শব্দ যদি কোরআনে নাজিল হতো ইত্তাকুল্লাহ যথেষ্ট ছিল লেকিন এই শব্দ রব্বে কারীম কয়েক শতবার বলেছেন সুবহানাল্লাহ কি বলে ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন এই মানুষ আমাকে ভয় করো কেন ভয় করবা আমি সব জানি এর লেগে আবার কর এই মানুষ আমাকে ভয় করো কেন ভয় করবা আমি সব খবর রাখি এর লেগে এই শুন আমি কিন্তু দেখি তুই যা খরচ কর্মচারী এই কথা কইলেই সারে কি এরে শুন তুই যা করিস আমার কিন্তু খবর আছে এই কথা বললেই তো সারে না আল্লাহ তাআলা কি বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ এই আমাকে ভয় করো আমি না খাবীর আমি না তোমার জীবনের সব কিছু খবর রাখি বলেন আমি তোমার জীবনের সব কিছু কি খবর রাখি আবার বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব এই আমাকে ভয় করো আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা আমি কিন্তু কি এইভাবে বারবার 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 এজন্য তাফসীরে কবির ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহর পরে যেখানে ওয়ালামু আছে এর অর্থ হলো আল্লাহ বলেন তুমি আমাকে ভয় করো আর ওয়ালামু হলো এই ওয়াত্তাকুর ইল্লাত ওয়াত্তাকুর কি ইল্লাত কেন তুমি আমাকে ভয় করবা না আমি না খাবীর আমি না বাসীর আমি না শাদীদুল ইকাব আমি না এমন আমার কাছে তোকে ফিরে আসতেই হবে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইনা তুহশারুন তোমরা আমার কাছে আসতে হবে আবার তা আমাকে কেন ভয় করবে না তুমি তো আমার কাছে আসতে হবে বলেন তুমি আমার কাছে কেন আসবে না তুমি আমার কাছে আসতে হবে বলেন না কি বলছে যদি ওয়াত্তাকুল্লাহ হইতো তাহলে কেউ মিথ্যা কথা বলতে পারতো বলেন না
এভাবে মিশা কথা কেউ কইতে পারতো? হ্যাঁ, কি চলে? মিশা কথা কেমন হয়? এখন মিশা কথা কেমন হয়? ইনারা যেন জীবনে কিছু শুনে নেয়। হ্যাঁ, কি এটা কিভাবে সম্ভব? এত মিথ্যে কথা মানুষ বলে কিভাবে? সুম্মা ক্যা হোগা, এরপরে কি হবে বলেন? এরপরে কি হবে? এত মিথ্যের পরে এরপরে কি হবে? কি এজন্য ষড়যন্ত্র জমিনে রচিত হয়, ষড়যন্ত্রের জবাব আর শাজিমে রচিত হয়। বলেন ষড়যন্ত্র জমিনে, বলেন জবাব। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। আল্লাহ তাআলা বলেন যত ষড়যন্ত্র আছে, কূট কৌশল আছে, কূট ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। বলেন ষড়যন্ত্রকারীকে কি করে রাখে? বেষ্টন করে রাখে। ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। এই মাত্র ঘটনা, এক ঘটনা শুনেন। একজন চাচাতো ভাইয়ের সাথে তার ঝগড়া হয়েছে। কি হয়েছে বলেন? চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া হয়ে ওই চাচাতো ভাই তারে কয়টা মারছে। এবার সে কি করছে? ওই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে। কি করছে বলেন? তো মামলা করতে গিয়ে বলে তো আপনি মারার তো কোনো ডাক্তার নাই। কি মারলো আমরা? এই মামলা নেয়। এবার সে নতুন করে মামলা বানাইছে। কি বানাইছে? নিজের বাপের হাসপাতাল নিয়েছে, নিয়ে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করছে 12,000 টাকা। কন্ট্যাক্ট করে বাপের মাথা এখান থেকে এ পর্যন্ত কাটছে, কাটি সেলাই করছে। কাটি কি করছে বলেন? সেলাই করি। এবার ছবি তুললা সুন্দর করে মামলা করতে গেছে। ঠিক আছে, তো অ্যাডভোকেট বেচারা তো মামলা লিখে ফেলছে, সুন্দর অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি আচ্ছা, এই মামলা এবার দাখিল করছে কোথায়? কোর্টে। তো ম্যাজিস্ট্রেট কয় মারামারি ঘটনা কোথায়? যেমন ধরেন লাকসাম। মারামারি ঘটনা কোথায়? লাকসাম। আচ্ছা, সিলাইছেন ডাক্তার, প্রথম ডাক্তার দেখেছেন কোথায়? কুমিল্লা কুচাতলি। লাকসাম থেকে মাইর খাইয়া কেউ কুচাতলি ডাক্তার দেখায়। যাও, বাপও গেল, মামলাও গেল, টাকাও গেল, আর এই আঘাতে বাপটা মরে গেল। কিতা ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। সব ষড়যন্ত্রকারীকে বেষ্টন করে রাখেন। সব ষড়যন্ত্রকারীকে বেষ্টন করে রাখেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ষড়যন্ত্র জমিনে হবে, জবাব আসমানে হবে। ষড়যন্ত্র কোথায় হবে বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। খতিব পাল্টিতে পারে, খুতবা পাল্টিবে না। সুবহানাল্লাহ বলবেন না। ইমাম পাল্টিতে পারে, ইমামতি পাল্টিবে না। কি হাফেজ পাল্টিবে, লেকিন কোরআন পাল্টিবে না। কোরআন কি? কোরআন পাল্টাবে না। এজন্য মিথ্যে কথা, একটা মিথ্যা ঢাকার জন্য 1000 মিথ্যা লিখতে হয়। বলেন একটা মিথ্যাকে কি সাব্যস্ত করার জন্য? এবার মিথ্যাকে আনয়ন করে। বলেন মিথ্যা কি করে? মিথ্যাটা, একটা মিথ্যাকে সাব্যস্ত করতে আরো কটা মিথ্যা লাগে? 1000 মিথ্যা লাগে। এবার রেডি হও মালিকের সাথে যুদ্ধ করার জন্য। কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে পড়েন একবার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা, সমস্ত উলামায়ে উম্মতকে মাহফুজ ফরমান। আল্লাহ আপনার দ্বীন আপনি বাঁচান। বলেন আল্লাহ আপনার দ্বীন আপনি বাঁচান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীন নাজিল করে হেফাজতের জিম্মাদারি নিজে নিয়েছেন। এজন্য পৃথিবী থেকে কোথাও দিন মুছে নাই, কিয়ামত পর্যন্ত মুছবেও না। বলেন না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা, হ্যাঁ ষড়যন্ত্রকারীরা কোথায়? জমিনে আছে না ভিতরে?
উপরে না নিচে? আর ইসলাম? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবে। কি বলছি মুখস্থ করেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম মানে শুধুই ওয়াজ নয়, ইসলাম মানে শুধুই নামাজ নয়, ইসলাম মানে শুধুই রোজা নয়, ইসলাম মানে শুধুই হজ নয়, ইসলাম মানে শুধুই হজ নয়, ইসলাম মানে ফুলফিল জীবন। সুবহানাল্লাহ, পরিপূর্ণ জীবন। বলেন ইসলাম মানে কি? বলেন ইসলামকে সংকীর্ণ করার কোনো সুযোগও কি নাই? ইসলামকে সংকীর্ণ করার কোনো সুযোগও নাই। ইসলাম পরিপূর্ণ জীবন। আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। এবং আমি বলতেও পারি না, এটা আমার ব্যর্থতা। আমি বলতে পারি না, এটা আমার অযোগ্যতা। আমি মানতে পারি না, এটা আমার কি? আমার ব্যর্থতা। লেকিন ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম কি? কথা তো দূরে চলে যায় না? কথা দূরে চলে যায়। আল্লাহ হাসবুনাল্লাহ পড়ে নিছি। হাসবুনাল্লাহ 1000 বার পড়লে যে দোয়া করবে দোয়া কবুল। আপনি পড়ে দেখেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন দুজন নবী দোয়া করেছে, এই দোয়া দুজন নবী করেছে, একজন খলিল, একজন হাবিব। হযরত খলিল আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল এসে বললেন, খলিল অনুমতি দেন, এদেরকে উড়া দেই। হযরত খলিল আলাইহিস সালাম বললেন, আমারাক আল্লাহ, তোমাকে আল্লাহ বলেছে? সুবহানাল্লাহ। কি লেগাইছো? কে কইছে তোমারে? রব বলেছে আসতে, না নিজে থেকে আসছো? না না, আমার নিজে থেকে আসছি। ইদান যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জমিনের ফেরেশতা এসে বলল, ইব্রাহিম অনুমতি দেন, এদেরকে গিলে খেয়ে ফেলি। ইব্রাহিম বললেন, কে বলেছে তোমাকে? রব বলেছে, না নিজের থেকে? আমার থেকে। আসলে এটাও ছিল আরেক পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন। এটাও ছিল কি? পরীক্ষাটা কেমন? আমরা হলে কি করতাম? খুশি হয়ে যেতাম, হ্যাঁ। কিন্তু ইব্রাহিম তো ইব্রাহিম, খলিল তো খলিল, এই পরীক্ষায়ও পাস। জিবরিল গিয়ে বলে অনুমতি দেন, জমিন বলে অনুমতি দেন, বাতাসের ফেরেশতা বলে অনুমতি দেন, সাগরের ফেরেশতা বলে অনুমতি দেন। কি অনুমতি দেন? বলেন আল্লাহ বলেছে না তোমরা নিজের থেকে? আমরা নিজেদের থেকে। ইদান হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার সর্বোত্তম বন্ধু। সুবহানাল্লাহ। তিনি সর্বোত্তম কি? বন্ধু। তিনি সর্বোত্তম কারসাজ, তিনি আমার সর্বোত্তম কর্ম সম্পাদনকারী। সুবহানাল্লাহ। কি রাতের অন্ধকারে ষড়যন্ত্র, রব বলেন আমার কাছে কিন্তু রাত নাই। লোকালয়ে ষড়যন্ত্র, রব বলে কোনো লোকালয়ের আমার কাছে দরকার নাই। কোনো বড় শক্তির সাথে সম্পর্ক, রব বলেন কোনো বড় শক্তি আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। এবার রব বলে দিলেন, ঠিক আছে, ইব্রাহিম আমাকে যথেষ্ট বলেছে, ইব্রাহিম আমাকে যথেষ্ট বলেছে, আমিও তার সাথে যথেষ্ট মুআমালা করব, আমিও তার সাথে যথেষ্ট মুআমালা করব। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আমাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছে। মালাকুল মউত ফেরেশতার উপরে ভরসা করেনি, জিবরিলের উপরেও ভরসা করেনি, জিবরিলের উপরে ভরসা করেনি, ফেরেশতার উপরে ভরসা করেনি। আমাকে নি'মাল ওয়াকিল বলেছে, আমাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছে। ইয়া নারু, আগুন শুন। সুবহানাল্লাহ। আগুনকে নির্দেশ দেয়। আগুনটা বুঝি কেউ ডাকে? ইয়া নারু অর্থ কি? হে আগুন। ইয়া নারু, তাহলে ইব্রাহিম কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার রব কি বললেন? ইয়া নারু। সুবহানাল্লাহ। রব কি বললেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না যেন নিউমোনিয়া হয়ে না যায়, এত ঠান্ডা হয়েও না যেন ইব্রাহিমের জ্বর এসে যায়। সুবহানাল্লাহ বলে না কি? সালামান
বারদান, বারদান মানে কি? সালামান মানে শান্তিদায়ক। সুবহানাল্লাহ বলবেন। অশান্তিদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। ফ্রিজে ঢুকাই দিয়েছে, শান্তিদায়ক ঠান্ডা না, হ্যাঁ অশান্তিদায়ক ঠান্ডা না শান্তিদায়ক ঠান্ডা। এখন এখানে বাহ, ইব্রাহিম হাসবুনাল্লাহ বলেছে, আমি ওয়ানা রুকুনি বলে দিয়েছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে যখন খালিদ ইবনে ওয়ালিদ দ্বিতীয়বার হামলা করলেন, 70 সাহাবী আহত হয়ে আছে, সাহাবায়ে কেরাম আহত হয়ে আছে, আবার দ্বিতীয়বার হামলা করলেন, সাহাবায়ে কেরাম আহত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এবার খালিদ ইবনে ওয়ালিদ ফিরে যাওয়ার পরে রাস্তায় আবার পরামর্শ করছে, কিরে আমরা এত বোকা কেন? আমরা বিজয়ী হয়ে ভাগ্যে আসলাম কি লেগা? বিজয়ী কেউ ভাগ্যে যায়? কি বিজয়ী কেউ ভাগ্যে যায়? কিন্তু তারা ভাগ্যে গেছে কিনা? উহুদের যুদ্ধে মারছে, লেকিন মাইরা কি করছে? ভাগ্যে গেছে। প্রতিমধ্যে শয়তান কি সিফা সালাহ সাহেব কি করেছেন? সব মেরে আসছে। ভাগ্যে আছেন কে? ভেগে আসছেন কেন? সমূলে উৎপাদন করলেন না কেন? আজকে তো কি সুযোগ ছিল। আয় রে, কি করছি রে? তুলনা করছি, এই চলো আবার যাবো, এই চলো। এই সংবাদ রাসূলের কাছে চলে আসছে, ওরা তো আবার আসছে। রাসূল এবার বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ কয় না? ওইদিকে আল্লাহ তাআলা দুশমনের কলিজা ভয় ঢেলে দিছে, দুশমন ওখান থেকে ভেগে গেছে। এবার বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এজন্য রাসূল বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে এটা 7 বার পড়ে, ফজরের পরে 7 বার পড়ে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কেউ যদি এটা 7 বার পড়ে, আল্লাহর নবী বলেন, কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতের যখন যা লাগবে সব কিছুর মোকাবিলায় আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। কি পড়বো? হ্যাঁ, আমাদের হুজুর একদিন, টুমসুর হুজুর একদিন আমারে কয়, হুজুর কয়, মুশতাক হাসবি আল্লাহ যখন পড়ি আমার চোখে পানি চলে আসে। বলছে কি রব? হুজুর আমার একটা শব্দ শিখিয়েছে, কি? হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া কেউ নাই তিনি আমার। সুবহানাল্লাহ বলবেন না? তরজমা করেন, যিনি ছাড়া কেউ নাই তিনি আমার। তিনি কেমন? আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি তার উপরে। হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি যার উপরে ভরসা করেছি তিনি ছোট কেউ নন, তিনি আরশ আযীমের মালিক। তিনি কার মালিক? পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরশ আযীমের মালিকের উপরে ভরসা। ভরসা কার উপরে? 7 আসমান বানানে ওয়ালার উপরে ভরসা, 7 জমিন বানানে ওয়ালার উপরে ভরসা। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, হাইয়ের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। মুর্দার উপরে ভরসা করে লাভ কি? হাইয়ের উপরে ভরসা করো। দুনিয়ার উপরে ভরসা করা, মুর্দার উপরে ভরসা করা, আমেরিকার উপরে ভরসা করা, দুনিয়ার উপরে ভরসা করা, আরব রাষ্ট্রের উপরে ভরসা করা, দুনিয়ার উপরে ভরসা করা, দলের উপরে ভরসা করা, দুনিয়ার উপরে ভরসা করা, মালের উপরে ভরসা করা, দুনিয়ার উপরে ভরসা করা। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, হাইয়ের উপরে ভরসা করো, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। বলেন, ভরসা কার উপরে? এজন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু, বলেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কতবার? সকালে কতবার? সন্ধ্যায় কতবার? আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলার দিলকে এক করে দেন। এখন তো এটা আর এটা, এটা আর এটা যদি এক হয় সাচ্ছি, আর এটা আমার বক্তব্য হয় তো
ফাও গেল, ফাঁকি দিয়ে ঘাম ঝরল, ফাও কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফাইন তাওয়াল্লাউ, সারা দুনিয়াও যদি আপনার থেকে মুখ ফিরায়, সুবহানাল্লাহ, মক্কার কুরাইশরা যদি আপনার থেকে মুখ ফিরায়, মক্কাবাসীও যদি আপনার থেকে মুখ ফিরায়, মদিনাবাসীও যদি আপনার থেকে মুখ ফিরায়, মদিনার ইহুদিরাও যদি আপনার থেকে মুখ ফিরায়, ফাকুল, আপনি ওদের মুখ বরাবর বলে দেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু, ভরসা কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল হায়্যি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওহ ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, এই আমি কি তোর জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ, কি বলছে বলেন? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? কি এক শিল্পপতি, করোড়পতি, 100 কোটি টাকার মালিক, তার দারোয়ানকে কি বলে? এই তোর মেয়ের বিয়ে বলে, যা চিন্তা করিস না, আমি আছি, আর কি টেনশন। এরপরে ও চিন্তা করে, কিন্তু এত চিন্তা করছিস কেন? আমি কি তোর জন্য যথেষ্ট নই? আর বলে কি বলে না বলেন? এবার কর্মচারী কি হালত? কি আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আমি কি বান্দা তোমার জন্য যথেষ্ট নই? বলেন না, বালা, অবশ্যই যথেষ্ট। তাহলে বোঝা গেছে বান্দা যখন বান্দা হবে আল্লাহ তখন যথেষ্ট হবে। কি বলছি? বান্দা যখন কি হবে? বান্দা হবে, আল্লাহ তখন কি হবে? আল্লাহ পরিপূর্ণ যথেষ্ট হবে, বান্দা যখন পরিপূর্ণ বান্দা হবে। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ আল ওয়াবিলুস সাইবের মধ্যে লিখছেন, বান্দা যখন বান্দা আবদে তাম হবে আল্লাহ তখন কিফায়াতে তাম্মা করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন পরিপূর্ণ বান্দা হবে আল্লাহ তখন পরিপূর্ণ যথেষ্ট হবে। এজন্য ধাক্কাগুলো দিয়ে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করার চেষ্টা চলছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা লাভে লাভ। এটা কি? এটা লাভ, লাভ, এটা লাভ। এটা হলো তারবিয়তের অংশ। রব বলেন তোমাদেরকে দিয়ে কিছু কাজ করাবো আমি, এই জন্য তোমাদেরকে আমার উপর ভরসা শিখতে হবে, এই জন্য এগুলো লাগাচ্ছে পেছন। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলেন না, যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তুমি যদি আমার উপরে ভরসা করো কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট। কি বলে কোরআন? এগুলো কি বলে? কি এবার কি বলে দেখেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন কুনতুম মুসলিমিন, যদি মুসলমান হও ভরসা আমার উপরে রাখো। কি বলে? বলেন কি বলে? কি এই তুই যদি মুসলমান হইস আমার উপর ভরসা রাখিস। বাবা ছেলেকে কি বলে? তুই যদি আমার ছেলে হইস ভরসা রাখতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আর বাংলা বলতো না, আর বাংলা কইতো না, বাংলা। হ্যাঁ, এই জন্য রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুল, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা তাওয়াক্কুলের হক আদায় করতা, বলেন কি করতা? তাওয়াক্কুলের হক আদায় করতা, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এভাবে রিজিক দিত যেভাবে পাখিকে রিজিক দেন। কি? তাগদু খিমাসা ওয়াতারুহু বিতানা, তাগদু খিমাসা, সকালবেলা খালি পেটে বের হয়, সে জানে না তার খাবার কোথায়। জানে? সে কি চাষ করে রাখছে না? জঙ্গলের জানোয়ারগুলো ঘর থেকে বের হয় খালি পেটে, ঘরে ফিরে তাগদু খিমাসা, খালি পেটে ঘর থেকে বের হবা, আর ওয়াতারুহু বিতানা, ভরা পেটে ঘরে ফিরবা। কি? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলেকে দুশমন উঠিয়ে নিয়ে গেছে। এবার সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে দুশমন নিয়ে গেছে। রাসূল বললেন 3টা কাজ করবা। 1 নম্বর ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা। 2 নম্বর ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ,
আল্লাহর উপর ভরসা করো। 3 নাম্বার ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। কয়টা সবক? কি কি? কয়টা কাজ? 1 নাম্বার। আচ্ছা, সাহাবী আল্লাহকে ভয় করার ব্যাপারে এটা কি কোনো সন্দেহ আছে? আরে তাওয়াক্কুল, তাকওয়ার তাওয়াক্কুল, আমাদেরকে বলছেন তাকওয়ার তাওয়াক্কুলকে ধরো, আর সাহাবা আমাদেরকে বলছেন তাকওয়ার তাওয়াক্কুল ধরো, আর তাকওয়ার তাওয়াক্কুল বানায় আল্লাহ কাছে তুই সাহাবার লগে ধরে রাখ। বুঝলেন না কথা? আপনি বাঘের ল্যাজ ধরছেন, ছুটা সহজ না কঠিন? আপনি বাঘের ল্যাজ ধরছেন, ছাড়ি দে, বাঘের মেরে ধরছে, এবার ছুটা কঠিন না সহজ না কঠিন? এবার ছুট ফেললে আরে ছুটস না, তুই কেমনে ছুটতাম আমি? সাহাবা ইকরামকে বলেছেন তাকওয়া ইখতিয়ার করতে, না তাকওয়াকে বলেছেন সাহাবা ইকরামকে ধরতে। তাকওয়াকে বানিয়ে রব বলেছেন তোকে বানিয়েছি সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। এবার আর ছুটার কোনো সম্ভাবনা আছে? রাম করে কি কয়? ধর মজবুত করি, তো মাঝে মাঝে ছুটি যায়, মাঝে মাঝে কি সাহাবী তাকওয়ার ব্যাপারে তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো সন্দেহ ছিল না। তাকওয়া তো তাকওয়া, সাহাবাদের কাছে লজ্জা পায়। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দ সাহাবাদের কাছে কি পায়? আল্লাহ। এবার সাহাবী তো তাকওয়া আছেই, তাওয়াক্কুল তো আছেই। সাহাবী ঘরে গিয়ে বললেন বিবি রাসূল তো তাবিজ দিয়েছেন ছেলে ফিরার। সুবহানাল্লাহ। তাকওয়া তাওয়াক্কুল আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী নিজেও পড়লেন, বিবিও পড়লেন, পড়তে থাকলেন 100 বার পড়ছে না? হ্যাঁ, আমগরে কইলে তো আমরা কইতাম 100 বার পড়ি। কি যদি 100 বারও পড়তেন অনেক হইতো। এই হাদিস সরাসরি আমি আব্বার কাছ থেকে শুনছি। আমার আব্বা বলছেন, আমাদেরকে মেশকাতে পড়িয়েছেন আব্বা, আল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। সেদিন হয়তো এই নিয়তেই পড়িয়েছেন যে কোনোদিন কেউ বলবে না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগের জন্য শেফা দিয়ে দিবে। আমার লা হাওলার কিতাব আছে, লা হাওলার উপরে আমার লেখা কিতাব আছে বাংলা ভাষায়। লা হাওলার উপরে কোনো কিতাব আমার এই 2 চোখ দেখে নাই। আপনারা দেখতে পারেন, হয়তো কিনবেন, নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খতিবে 11টা কিতাব লিখছে। কটা কিতাব? পারলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যদি কইতাম একটা তাবিজ আছে আমার কাছে, এই তাবিজ দিলে আর করানো হইতো না, ওটা 10 টাকা বেশি লাইন লাগাইতেন আমরা। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। আমরা তাবিজ দিই কোথায়? বাইরে। রাসূল তাবিজ দিতেন কোথায়? সাহাবী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকলেন। আমি এবার পড়েছি তাফসীরে কবীরে, এবার এই হারামে পড়ছি আমি তাফসীরে কবীরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুঝছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ। সুবহানাল্লাহ। নিজেও পড়লেন, বিবিও পড়লেন। 3-4 দিন পরে রাত্রিবেলা অন্ধকারে আয়েশা ছেলে আসসালামু আলাইকুম। বিবি বললেন মনে হয় আমাদের ছেলে চলে আসছে। দোনো দরজা খুলে দেখলেন ছেলে দাঁড়িয়ে, ছেলের পেছনে 4000 ওট, 40,000 ছাগল। 4000 কি 40,000 কি এত বড় বাহিনী পিছনে। ছেলেকে তো গলা আলিঙ্গন করলেন, গলাগুলি করলেন, আর বললেন, প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন, এগুলো কি? খবরদার এগুলো এ ঘরে আসবে না, রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া। আমরা কি করতাম? ফুত তুই আইলে আসত বালা, না আলে না তুই এগিয়ে না এসে সাচ্ছি। রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া এগুলোর কোনো সুরা হবে না। ফজরে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে ফিরে আসছে, তবে সাথে এগুলো নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন, এগুলোর মাসআলা কি হবে এটা তো আমার জানা নাই, আমি তো জিবরিল অপেক্ষা করব। আল্লাহ কি আমি তো জিবরিল কি করব? এবার একটু পরে জিবরিল এসে হাজির। কি ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা
বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে ভয় করার হক আদায় করবেন, আল্লাহ তাকে মুসিবত থেকে বের করেই ছাড়বেন। সুবহানাল্লাহ। আর কি লাগে? এবার বলে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। হয়েছে নি? দুটো হয়েছে নি? হ্যাঁ হয়েছে নি? মাসালা কি ছিল? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে ধারণার বাহির থেকে রিজিক দিয়ে দিবে। যাও তুমিও খাও, আমারও খাওয়াও, যাও। সুবহানাল্লাহ বলবেন। তাকওয়া তাওয়াক্কুলের পুরস্কার কি? সংকীর্ণতা কি করে দিবেন? রাস্তা বের করে দিবেন। আর কি করবেন? বিনা হিসাবে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে উম্মতকে বলছি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, ফেসবুকের গুনাহ ছাড়েন, মোবাইলের গুনাহ ছাড়েন। গুনাহ দিয়ে আমাদের বাঁচার রাস্তা নাই। আমাদের বাঁচার রাস্তা গুনাহ ছেড়ে দিয়ে। কি বলছি বলেন? আমাদের বাঁচার রাস্তা কি? হ্যাঁ, ফেসবুকে শুধু লিখে দিবেন, এটা দিয়ে আপনি বেঁচে যাবেন, হবে না এটা। এই লিখতে গিয়ে যে গুনাহটা হয়েছে, এটাও আযাবের কারণ। আমি মনে বুঝাতে পারি না। আপনি লিখতে গিয়ে যে গুনাহ করছেন, লিখা পর্যন্ত ঢুকতে ঢুকতে যে গুনাহ হয়ে গেছে, এটাও আযাবের কারণ। এবার লিখা পড়তে পড়তে যে গুনাহ হয়ে গেছে, এটাও আযাবের কারণ। কি তাহলে আযাব থেকে বাঁচার উপায় কি? গুনাহ আর ভরসা কার উপরে করা? ফেসবুকের উপরে ভরসা করবেন। ভরসা কার উপরে করব? আর কি করব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার পড়বেন ডেইলি? অনেক ডর 100 বার কয় না। কি এই জন্য আমরা কি পড়ব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ থেকে কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ। বলেন কতবার? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এটা ইস্তিআনাতের সবচেয়ে বড় কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমাতুল ইখলাস ফিত তাওহীদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কালিমাতুল ইখলাস ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উফাউযু আমরি ইলাল্লাহ, এটা হলো কালিমাতুত তাফওয়িজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো কালিমাতুত তাফওয়িজ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কালিমাতুল ইসলাম, কালিমাতুল ইসতিসলাম। সুবহানাল্লাহ। বুঝেন নাই তো অনেক কিছু, কিন্তু আমি কি করব? সময়ের কারণে আমি খালি কি এবার পড়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। বলেন না? দুনিয়া কাথেও যাবে, চিঠেও যাবে, সেখানেই অনন্ত জিন্দেগি। মৌতের সঙ্গে সঙ্গে এলান হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৌতের সঙ্গে সঙ্গে এলান হবে, দুনিয়াতে অনেক ভয় পেয়েছো। এক এক নিউজে কলিজা পানি করে দিয়েছে। এক এক নিউজে কলিজা কি করে দিয়েছে? অনেক ভয় পেয়েছ, আর ভয় নাই, যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর এর বিপরীতে কি বলবে? অনেক ভয় দেখিয়েছ, এবার বুঝবা ভয় কাকে বলে। কি অনেক ভয় দেখিয়েছ? বলেন, এবার বুঝবা ভয় কাকে বলে। আল্লাহ ওয়ালাদেরকে কি বলবে? অনেক ভয় পেয়েছ, এবার দেখবা ভয়হীন জিন্দেগি কি জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমাদের দুনিয়াকেও নিরাপদ করে দেন, আখিরাতকে নিরাপদ করে দেন। আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুলের হক আদায়ের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা